হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। ভ্রমণ পিপাসু বাঙালি আর অনেক বাঙালিরই স্বপ্ন থাকে ভ্রমণ পারপাসে আমেরিকায় পাড়ি জমানো। আমেরিকায় রয়েছে পাহাড়, সমুদ্র, মালভূমির এক অপূর্ব সুন্দর সহাবস্থান। সেই আমেরিকার আকর্ষণেই প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ পাড়ি জমান আমেরিকায়। অনেকের আবার কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন থাকে বা বন্ধু বান্ধব থাকে, তাই তাদের মনে অনেক সময়তেই সুপ্ত বাসনা হয় আমেরিকায় পাড়ি জমানো। আমেরিকায় আসার জন্য প্রয়োজন হয়ে থাকে B2 ভিসা। কিন্তু বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে জানতে পারছি যে আমেরিকায় বর্তমানে ট্যুরিস্ট ভিসা রিজেকশনের হার বহুগুণ বেড়ে গেছে। আমেরিকায় যারা পরবর্তীকালে আসবেন বলে ভাবছেন তারা কিভাবে এই B2 ভিসা অ্যাপ্লাই করবেন, কি কি পদ্ধতি রয়েছে এবং তার জন্য আপনাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে B2 ভিসা অ্যাপ্লাই সংক্রান্ত, সেই নিয়ে আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে। শেয়ার করব B2 ভিসার A to Z। তাই যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন কেবল তাদের জন্যই আমার এই বিশেষ ভিডিওটা। তো স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি আমেরিকাতে আসতে চাইছেন ভ্রমণ পারপাসে। ভ্রমণ পারপাসে আমেরিকায় আসতে গেলে প্রয়োজন হয়ে থাকে B2 ভিসা। B2 ভিসা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট হতে হবে। তার জন্য আপনাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। কি সেই ক্রাইটেরিয়া জানতে গেলে এক এক করে সবকটা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করি। প্রথমেই আসি পারপাস। আপনি কি পারপাসে আমেরিকাতে আসছেন? আমেরিকাতে আপনার কি কোনো ক্লোজ রিলেটিভ রয়েছে বা আপনার ক্লোজ কোনো বন্ধু বান্ধব রয়েছে? কেন আপনি আমেরিকাতে আসছেন? আপনি যদি নিখাত ভ্রমণ পারপাসে আমেরিকাতে আসেন তাহলে আপনাকে তার একটা ভ্যালিড প্রুফ দেখাতে হবে, বা আপনি যদি আপনার কোনো ক্লোজ রিলেটিভের বাড়িতে ভ্রমণ করতে আসেন তারও একটি প্রুফ দেখাতে হবে। প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে সেই প্রুফটা দেখাবেন। আপনি যদি ভ্রমণ পারপাসে আসেন অ্যাজ এ ট্রাভেলার, আপনি যদি নিজেকে প্রুফ করতে চান তাহলে আপনার কাছে অন্য দেশ ভ্রমণের ছাপ থাকতে হবে আপনার পাসপোর্টে। আপনার পাসপোর্টে অন্য দেশ ভ্রমণের ছাপ রাখবেন যদি আপনি অ্যাজ এ ট্রাভেলার নিজেকে প্রুফ করতে চান। সেক্ষেত্রে আপনার দেশের আশপাশে কম খরচে ভ্রমণ করা যায় এমন কোনো দেশ ভ্রমণ করে রাখতে পারেন। যদি আপনার এখনো পর্যন্ত কোনো দেশ ভ্রমণ না করা হয়ে থাকে, আপনি সেক্ষেত্রে আপনার দেশের আশপাশেতে আপনি ব্যাংকক যেতে পারেন, বা আপনি সিঙ্গাপুর যেতে পারেন, দুবাই যেতে পারেন, বা আরেকটু বেশি যদি খরচা করতে চান তাহলে আপনি বালি বা মালদ্বীপসের মতো যে কোনো কান্ট্রি আপনি যেতে পারেন। মানে অ্যাজ আ ট্রাভেলার যদি আপনি নিজেকে প্রুভ করতে চান অথচ আপনার পাসপোর্টে যদি কোনো দেশ ভ্রমণের কোনো ছাপই না থাকে, তাহলে আপনার যিনি ভিসা অফিসার হবেন তার মাথায় কিন্তু একটি প্রশ্ন আসবেই, যিনি নিজেকে প্রুভ করছেন অ্যাজ আ ট্রাভেলার, যার আশপাশের একটি দেশ এখনো পর্যন্ত ভ্রমণ করেননি, তিনি কেন ফার্স্ট টাইম ট্রাভেল ইন্টারন্যাশনালি করছেন আমেরিকার মতো দেশে? সেক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার কাছে আসতেই পারে। আর যদি আপনার কোনো ক্লোজ রিলেটিভ আমেরিকাতে থেকে থাকেন, তার সাথে আপনি কোনো কারণে ফ্যামিলি গেট টুগেদার করতে যাচ্ছেন বা কোনো বিবাহ সূত্রে যাচ্ছেন, তাহলে চেষ্টা করবেন তার থেকে একটি ইনভিটেশন লেটার কালেক্ট করে নেওয়ার। ইনভিটেশন লেটারটি কখনোই কিন্তু আপনাকে কোনো গ্যারান্টি দেয় না এই ভিসাটির জন্যে। ইনভিটেশন লেটারটি আপনার প্রোফাইলটাকে আরও স্ট্রং করে, বলতে পারেন আপনার প্রোফাইলের ওপর অ্যাডেড অ্যাডভান্টেজ। এর ফলে যিনি আপনাকে ইনভাইট করছেন তার একটি রেসপন্সিবিলিটি থাকে যে আপনার ভিসা এক্সপায়ার করার আগেই ওনার রেসপন্সিবিলিটি, যিনি ইনভাইট করছেন ওনার রেসপন্সিবিলিটি, উনি আপনাকে আপনার দেশে ফেরত পাঠাবেন। তাই আপনি কি পারপাসে আমেরিকায় যাচ্ছেন এবং সেই পারপাসটাকে প্রুফ করার মতো আপনার কাছে কিন্তু সঠিক ডকুমেন্টস থাকা প্রয়োজন। আজকে আপনি আমেরিকা ভ্রমণ করতে চাইছেন, ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি আমেরিকা। আপনি বঙ্গদেশ থেকে আমেরিকায় যাচ্ছেন, আপনার খরচা কে বহন করছে? ওখানে থাকবেন, ওখানে খাবেন, ওখানে ঘুরবেন, আপনার সমস্ত খরচা কে বহন করছে? যদি আপনার সমস্ত খরচা আপনি বহন করেন তাহলে এটা প্রুফ করতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে, আপনি দেশেতে ফিনান্সিয়ালি যথেষ্ট স্টেবল। তাই আপনার সোর্স অফ ইনকাম কি? আপনি কি চাকরি করেন? চাকরি করলে আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার লাস্ট 3 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট, 3 মান্থসের স্যালারি স্লিপ,
আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসের যাবতীয় ফিনান্সিয়াল ডকুমেন্টস, আপনার যদি অন্যান্য কোনো সোর্স অফ ইনকাম থাকে তাহলে তার ডকুমেন্টস, আপনার যদি কোনো প্রপার্টি থেকে থাকে তার ডকুমেন্টস, আপনার এফডি মিউচুয়াল ফান্ড যা থেকে থাকুক তাহলে তার সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে শো করতে হবে যে আপনি ফিনান্সিয়ালি দেশেতে আপনি যথেষ্ট স্টেবল, আপনি দেশেতে আজকে যথেষ্ট স্টেবল, আপনি আজকে কোনো কারণেতে কি কারণে আপনি যাচ্ছেন, আপনি ভ্রমণ পারপাস বা যে কোনো কারণে আমেরিকায় যাচ্ছেন এবং একটা সময় পর আপনি আপনার দেশে ফিরে আসবেন, দেশেতে আপনি ফিনান্সিয়ালি যথেষ্ট সাউন্ড, আপনি কোনো কারণে আমেরিকায় প্রবেশ করে ওখানেই আপনি পার্মানেন্টলি থেকে যাওয়ার কোনো চেষ্টা করবেন না, সেটা কিন্তু আপনাকে প্রুফ করতে হবে। নেক্সট আসছি, দেশের প্রতি আপনার টান প্রচুর, দেশেতে আপনার সোশ্যাল বন্ডিং রয়েছে, দেশেতে আপনার রিলেটিভস রয়েছে, আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছে। আজকে আপনি কোনো কারণে আমেরিকায় গিয়ে ওইখানেই পার্মানেন্টলি থেকে যাবেন না, আপনার দেশের প্রতি আপনার প্রচুর টান রয়েছে, আপনার দেশের প্রতি প্রচুর টাইস রয়েছে, এটাও কিন্তু আপনাকে শো করতে হতে পারে। ভিসা অফিসার যিনি থাকবেন তিনি আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে ভেরিফাই করতে চাইবেন যে আপনি কোনো কারণে আমেরিকায় গিয়ে সেখানেই পার্মানেন্টলি সেটেল করছেন নাকি আপনি আপনার নিজের দেশে ফিরে আসছেন, তাই আপনার দেশের প্রতি যে আপনার টাইস রয়েছে সেটা কিন্তু আপনাকে শো করতে হবে। নেক্সট আসছি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে আপনি যখন B2 ভিসা অ্যাপ্লাই করছেন তখন আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কেও কিন্তু সতর্ক থাকবেন। সোশ্যাল মিডিয়ায় এমন কোনো পোস্ট করবেন না, এমন কোনো গ্রুপে জয়েন করবেন না যা থেকে পরবর্তীকালে আপনার কিছু সমস্যা হতে পারে। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকবেন এবং আপনার ক্রিমিনাল রেকর্ডস যেন ক্লিয়ার থেকে থাকে। DS-160 ফর্ম ফিল আপ করার পর আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে, ইন্টারভিউ ডেট নিতে হবে। বর্তমানে 2025 সালে যারা ইন্টারভিউ ডেটের জন্য অ্যাপ্লাই করছেন তাদের ওয়েটিং টাইম কিন্তু যথেষ্ট লম্বা, অনেক সময়তেই 2026 সালের কোনো একটা দিনে হয়তো তারা ইন্টারভিউ টাইম পাচ্ছেন। সেক্ষেত্রে ইন্টারভিউ 2 দিনে হয়ে থাকে সাধারণত। ইউএস ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে একটি দিন থাকে বায়োমেট্রিক ইন্টারভিউ আর একটি দিন থাকে ভিসা ইন্টারভিউ। বর্তমানে যেহেতু ইন্টারভিউ ডেট পেতে অনেক সমস্যা হচ্ছে তাই আমরা যখন যে ডেট অ্যাভেলেবেল সেই ডেটে আমরা অ্যাভেলেবেল ডেটটা আমরা নিয়ে নেব। এর পরবর্তীকালে আমাদের করণীয় হচ্ছে যে আমাদের অনেক টেলিগ্রাম গ্রুপ থাকে বা অনেক ফেসবুক গ্রুপ থাকে, সেই সমস্ত গ্রুপের মাধ্যমে আমরা অনেক সময় নোটিফিকেশন পাই। ধরুন কখনো কেউ যদি কোনো কারণে ইন্টারভিউ ক্যান্সেল করে থাকে তাহলে জাস্ট কিছুক্ষণের জন্যেই আপনার কাছে কিন্তু একটি ওপেন ডেট হাতের কাছে চলে আসে, সেই ডেটটাতে আপনাকে বুক করতে হবে। বর্তমানে আপনি ইন্টারভিউ ডেট একবারই রিশিডিউল করার সুযোগ পান, যেটি আগে 3 বার রিশিডিউল করার সুযোগ ছিল। তাই আপনারা যখন যে ডেট অ্যাভেলেবেল সেই ডেট নিয়ে নেবেন এবং পরবর্তীকালে কিন্তু রিশিডিউলের অপশন হয়তো পেয়ে যেতে পারেন যদি আপনার লাক আপনার ভালো থেকে থাকে। বর্তমানে 2025 সালে ইউএস ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে গেলে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে প্রথমেই আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর গুরুত্ব দিতে হবে, আপনার ক্রিমিনাল রেকর্ডস ক্লিয়ার রাখতে হবে, ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং রাখতে হবে, দেশের প্রতি আপনার টাইস রাখতে হবে, আপনার পারপাস অফ ভিজিট একটা ভ্যালিড রিজন রাখতে হবে, আপনার ইনভিটেশন লেটার থাকলে সেটা অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে যাবে। এর পাশাপাশি বলবো রিটার্ন টিকিট। আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক সময়তেই জানতে পারছি যে রিটার্ন টিকিটের ওপরেও বর্তমানে 2025 সালে কিন্তু ভিজিট ভিসার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি এই ভিডিওর মাধ্যমে ইউএস ভিজিট ভিসার কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কিভাবে DS-160 ফর্ম ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগে, ইমিগ্রেশন সংক্রান্ত ইন্টারভিউ প্রশ্ন উত্তর সমস্ত কিছু নিয়ে আমার ডিটেল কতগুলো ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।